হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 39তম দিন। আজকেও কিন্তু আমরা 5 কিলোমিটার রানিং এবং ওয়াকিং কমপ্লিট করলাম। হাই, আজকে আমরা 5 কিলোমিটার কমপ্লিট করেছি। আজকে প্রোটিন নিয়ে কিছু আলোচনা করব। আসলে প্রোটিনটা কি বা প্রোটিন আমরা কেন খাবো, এটা কিছু সংক্ষেপে বলার জন্য রাজেশকে অনুরোধ করব যে প্রোটিনটা কি আর কেনই বা খাবো প্রোটিন। অবশ্যই আমরা প্রোটিনের গুরুত্ব সম্বন্ধে আজ কিন্তু কথা বলবো। আর এর জন্য একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আমাদের শরীরে রয়েছে 70% অফ ওয়াটার, বাকি 30%-এর মধ্যে 90% হলো প্রোটিন নিয়ে গঠিত। প্রোটিন একটি খুব গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, যা আমাদের বডিকে তৈরি করতে সাহায্য করে। আমাদের শরীর তৈরি হয়েছে অসংখ্য ট্রিলিয়নস অফ সেল দ্বারা। সেই সেল তৈরি করতে প্রোটিনের গুরুত্ব রয়েছে। আমাদের বিভিন্ন ধরনের হরমোন, যা আমাদের শরীরকে মেনটেন্যান্সের জন্য কাজে লাগে, সেই হরমোনও তৈরি হয়েছে প্রোটিন দ্বারা। আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম, যার মাধ্যমে আমাদের ব্লাড তৈরি হয়, তার জন্যও চাই প্রোটিন। আমাদের যে বোন মিনারেল ডেনসিটি, হাড়ের ঘনত্ব বা অস্থি তৈরি হয় প্রোটিনের মাধ্যমে। মাসেল বিল্ড অর্থাৎ পেশির যে তৈরির জন্য, তার জন্যও প্রোটিন প্রয়োজন। ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমাদের হজম ক্ষমতা বেস্ট করার জন্য, তার ক্ষেত্রেও প্রোটিনের গুরুত্ব রয়েছে। নার্ভাস সিস্টেম, আমাদের যে নিউরন রয়েছে সেই নার্ভ সিস্টেমকে স্ট্রং করার ক্ষেত্রেও প্রোটিন খুব প্রয়োজনীয় একটি উপাদান। হেয়ার, স্কিন, নেল তৈরি করার জন্য প্রোটিন লাগে। অর্থাৎ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমাদের পুরো শরীরেই প্রোটিন প্রয়োজন। এই কারণে প্রোটিনকে আমরা বলি বিল্ডিং ব্লক। হিউম্যান বডিকে যদি আমরা একটি ঘরের সঙ্গে তুলনা করি, আমরা একটা ঘর তৈরি করার জন্য যেমন রড, সিমেন্ট, বালি, ইট বা ব্লক প্রয়োজন হয়, ঠিক তেমনই ভাবে প্রোটিন হলো এই ঘরের ইট বা ব্লকের মতো। যেমন ব্লক ছাড়া বা ইট ছাড়া ঘর তৈরি হয় না, ঠিক তেমনই ভাবে শারীরিক গঠন বা সিস্টেম ঠিকঠাক কাজ করবে না। সো প্রোটিন খান এবং শরীরকে ভালো রাখুন।